সবাইকে গুড মর্নিং। এরকম মাথা থেকে ভয় পেয়ে যেও না। আমি একটু মাথায় ডিম দই মেখেছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড চুলটা রাফ হয়ে গেছিলো। মেয়েকে স্কুলে টুলে দিয়ে চলে এসেছি, সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে এটা করে একটুখানি বসবো। এখন কিছু কাজ আছে আমার লেখালেখি, সেগুলো করব। করে ঠোরে তারপরে স্নান টান করে করব ফেসবুক লাইভ। চলো তাহলে আজকে দিনটা কি করছি না করছি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি, কেমন লাগবে জানিও। তারপরে দেখো রেডি টেডি হয়ে একটুখানি ফেসবুক লাইভটা করে নিয়েছিলাম। এখনও বাজে হচ্ছে প্রায় 1:15। আমি ঝপঝপ করে একটুখানি লাঞ্চটা করে নিই, কারণ এরপর আমার আবার একটা কাজ আছে। তারপরে যাব মেয়েকে আনতে স্কুল থেকে। তো আজকে লাঞ্চ খুব সিম্পল, গুড়জাউলি মাছের একদম রসা কষা করে একটা রান্না, আর তার সাথে হচ্ছে ভাত, আর অবশ্যই একটু গন্ধরাজ লেবু। আমার এই গুড়জাউলি মাছ কষা খেতে খুব ভালো লাগে, আমার মেয়েও খুব ভালোবাসে গুড়জাউলি মাছ খেতে। তারপরে দেখো ভাত টাত খেয়ে কাজকর্ম সেরে চলে গেছিলাম মেয়েকে আনতে। আর প্রত্যেক দিন এখন জন্মদিন কারোর না কারোর, আর রোজ রিটার্ন গিফট নিয়ে ফিরছে একটা করে হাতে। স্কুল থেকে ফিরেছে পুরো ঘেমে চাঁদ মেয়েটা। ওকে একটুখানি স্কুল থেকে এসে আজকে গুড়জাউলি মাছের ঝাল দিয়ে ভাত দিলাম। ও গুড়জাউলি মাছটা খেতে যেহেতু ভালোবাসে, সকালবেলা রুই মাছ খেয়ে গেছিলো, এখন এসে একটুখানি খেলতে খেলতে ভাত খাইয়ে দিলাম। ভাত টাত খেয়ে দিয়ে তারপরে দেখো ঘুমাচ্ছিলো, ঘুম থেকে উঠেছে, দেখো ঘুমিয়ে ঘুমিয়ে হাত খাচ্ছে, নখ খাচ্ছে, কী করছে, নাকে মুখে আঙুল ঢোকাচ্ছে নিজেই জানে না। আমি ডাকছি যে ওট ওট, এখন বিকেল হয়ে গেছে। কটা বাজে জানো? দেখো 6টা বাজে, 6:10 হয়ে গেছে, এখনও ঘুমিয়ে যাচ্ছে। এরকম লেট করে উঠবে আর ওদিকে রাত্রি 12টা অবধি জেগে থাকবে, জানো কী জানো ঝামেলা। তো যাই হোক, তারপর আবার ওকে ঘুম থেকে তুললাম বুঝিয়ে বাটিয়ে। কী হয়েছিল আমি জানি না, বসে বসে কাঁদছিল অনেকক্ষণ ধরে। তারপরে একটুখানি আজকে ওই বার্থডেতে রিটার্ন গিফটে একটা কেক ছিল, সেই কেকটা বসে বসে খেলো, আর তার সাথে দিয়েছিল ডোমসের একটা খুব কিউটসা সেট, খুব কিউট দেখতে একটা সেট দিয়েছিল। আর কেকটা খুব ভালো খেতে, ও কেকটা খাচ্ছিলো, খেয়ে দিয়ে পড়তে বসেছিল। ব্যাস পড়তে বসেই 1 ঘন্টা হয়নি একটা ব্রেক, চকলেট ব্রেক। কার কার এরকম চকলেট ব্রেকের দরকার হয় বলো তো। তারপর একটু রাত হয়ে গেছিলো, রুটি করতে করতে 9:45 বেজে গেছিলো। তারপরে ও এখানে সিনেমা দেখছিলো, ওকে খাইয়ে দিচ্ছিলাম তরকা আর রুটি, আমার আর মেয়ের একসাথেই নিয়ে নিয়েছিলাম। ওর বাবা ওকে বলছে এইটা নয় ওটা, ওই সিনেমাটা দেখো। ও এখন নিজে নিজে সিনেমা চালিয়ে সিনেমা দেখতে শিখে গেছে, মেয়ে বড় হয়ে যাচ্ছে। আর কি বিভৎস গরম যে বলে বোঝাতে পারবো না। জীবন যেমন যাচ্ছে যাক, আর গরম আর একদিকে যাক। চলো তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে না গরম একটু জানিও। আজকে ব্লগটা শেষ করি, সবাই ভালো থাকে।